সময় স্বল্পতার জন্য সকলকে কথা বলার জন্য সময় দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মাঝে এখন অল্প সময় 1 মিনিট কথা বলবেন আমাদের খেলা পরিচালনা কমিটির যারা আছে তাদের মধ্যে একজন আমিরুল ইসলাম সুজন। উনি 1 মিনিট আপনাদের মাঝে কথা বলবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। আমি আমিরুল ইসলাম সুজন সাহেবকে ওনার দেখে কথা বলার জন্য আহ্বান করছি। 1 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দুবারই ভ্রাতৃত্ব বন্ধন কর্তৃক আয়োজিত আজকের ফুটবল টুর্নামেন্টের দুইটি দল বিজয়ী আমাদের সামনে উপস্থিত। আমরা সকলেই তাদেরকে আমাদের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই এবং যিনি আমাদেরকে আজকে এই খেলার উৎসাহ করেছেন ওনাকে আমাদের সকলের পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। আর আমরা যেন পরবর্তী সময়ে আমাদের এই ক্লাবগুলোকে আরও ডেভেলপ করে আমরা সারা বাংলা জাতির মুখে যেন পৌঁছাইতে পারি, সেই সম্ভাবনা নিয়ে আমি আমাদের এই সভাপতিকে আকুল আবেদন রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমিরুল ইসলাম সুজন ভাইকে, উনি ওনার মূল্যবান কথা বলার জন্য। এ পর্যায়ে আপনাদের মাঝে 1 মিনিট সময়ে কথা বলবেন আমাদেরই বিশেষ অতিথি জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাই। উনি আপনাদের মাঝে 1 মিনিট কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি 8 নং বিশ্বাকুল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। খেলা মূলত হার জিত তো থাকবে, হার জিত আছেই, হার জিত থাকবে, কিন্তু খেলা অংশগ্রহণ করে বড় কথা। অংশগ্রহণ যে তোমরা করছো এটাই বড় কথা। খেলাতে অংশগ্রহণ করা অনেক বড় কথা। খেলা হারজিত থাকবো, যারা হারছো তারা মন খারাপ হচ্ছে না, তারা আগামী কুরবানি দিয়ে আবার খেলা হবে। এই সময় তোমরা সকলে খেলে যাতে জয়যুক্ত হতে পারো, এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। অহংকার। আচ্ছা, শুরু করে। ধন্যবাদ জনাব সিরাজুল ইসলাম সিরাজ ভাইকে, উনি অত্যন্ত মূল্যবান কথা বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন পরবর্তীতে যখন ঈদুল আজহা আসবে উনি আমাদেরকে আরো সাহায্য